হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে পাকিস্তানি স্টাইলে ছোলা রান্না। তো দেখতে পাচ্ছেন একটি প্যানে 2 ধরনের তেল দিয়ে দিলাম। এরপর সমস্ত বাটা মশলা দিয়ে দিচ্ছি। আর এটি হচ্ছে চিকন জিরা, মিষ্টি জিরা, শাহি জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা এবং সরিষা বাটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। আর এইভাবে ছোলা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি পানিটা দিয়ে দিলাম, নেড়েচেড়ে দিচ্ছি। আর আমরা নর্মালভাবে যে ছোলাটা রান্না করে থাকি তার থেকেও কিন্তু দ্বিগুণ স্বাদ এই ছোলাটার। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না এটি। আর এভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে খেতে। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। খুবই লোভনীয় একটি খাবার। আদা রসুন বাটাটা দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা আমি একটু পরে দেব। দেখতে পাচ্ছেন আমি এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে একদম গলে না যায় তাই। এবং পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম। খুবই মজাদার একটি খাবার। গতকাল আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। খুবই লোভনীয় একটি খাবার এটি। আর যেহেতু একদিন পরেই রমজান চলে আসতেছে, অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি ছোলাটা দিয়ে দিলাম, সাথে আলুটাও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় খাবার এটি। দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ছোলাগুলোর গায়ে ভালো করে মশলাগুলো ঢুকে। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু ছোলাটা রান্না হয়ে গেল তাই। তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল আমার পাকিস্তানি স্টাইলে ছোলা রান্না। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের তো খুবই প্রিয় এই ধরনের ছোলাটা, খুবই মজাদার খাবার। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।